হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটি খেলে যার কনস্টিপেশনের সমস্যা আছে, রিসেন্টলি শুরু হয়েছে বা অনেক দিনের পুরনো সমস্যা, জটিল সমস্যা, সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করুন। আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমি যত ভিডিওস আপলোড করব সব কিছুর নোটিফিকেশন যাতে আপনি পেয়ে যান। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য আজকের পাওয়ারফুল জার্মানি মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডেল 11 মেডিসিন। ভীষণ কাজ করে, ভীষণ এফেক্টিভ। নতুন পুরনো যে কারোর যে কোনো প্রকার কনস্টিপেশন সমস্যা পুরোপুরিভাবে ঠিক করে দেবে এই অ্যাডেল 11 মেডিসিনটি আপনাকে খেতে হবে। এবার চলুন ডিসকাস করি যে মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে। মেডিসিনটি 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে আপনি খেতে পারেন। প্রয়োজনে দিনে আপনি 4 বারও খেতে পারেন অ্যাডেল 11 মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে মেডিসিনটি আপনাকে পারচেস করে খেতে হবে। এই অ্যাডেল 11 মেডিসিনটি কনস্টিপেশনের সমস্যা তো দূর করেই, তার পাশাপাশি যাদের পেটে ব্যথা হয় সে ব্যথাও কিন্তু দূর করে। কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য আপনি অ্যাডেল 11 তো খাবেনই, তার সঙ্গে আমি আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি। সেই মেডিসিনটির নাম হচ্ছে হাইড্রেস্টিস মাদার টিংচার। আপনি অ্যাডেল 11 মেডিসিনটি খাচ্ছেন, তার সঙ্গে হাইড্রেস্টিস মাদার টিংচার আপনাকে খেতে হবে। খেলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। হাইড্রেস্টিস মেডিসিনটি খেলে যাদের অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল, অ্যাসিডিটিও কমিয়ে দেবে, প্লাস কনস্টিপেশন সমস্যা সেটাও দূর করে দেবে হাইড্রেস্টিস মাদার টিংচারটি। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে সে শুধু অ্যাডেল 11 খেতে পারে, তাতেই কাজ হয়ে যাবে। রেজাল্ট আরও এফেক্টিভ পেতে আপনি হাইড্রেস্টিস মাদার টিংচারটির সঙ্গে খান, তাহলে আপনার সমস্যা আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একদম পুরোপুরিভাবে আপনার কনস্টিপেশনের সমস্যা একদম ঠিক হয়ে যাবে। কারণ কনস্টিপেশনের সমস্যা অনেক দিন ধরে চলতে থাকলে অনেক সমস্যা হতে পারে, ফিস্টুলা দেখা দিতে পারে, পাইলস বা অশ্বরোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর ইভেন বেশিরভাগ যে পাইলস বা অশ্বরোগ দেখা দিচ্ছে তার মেজর কারণ হচ্ছে এটাই কনস্টিপেশনের কারণেই পাইলস বা অশ্বরোগ হয়, ফিস্টুলা এগুলো হয়। তাই যার কনস্টিপেশনের সমস্যা আছে ইগনোর আপনি করবেন না, এটা যথার্থ চিকিৎসা করুন, যাতে করে ফিউচারে পাইলস বা অশ্বরোগ আপনার না হয়। হাইড্রেস্টিস মাদার টিংচারটিও আপনি হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নেবেন। হাইড্রেস্টিস মেডিসিনটি কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি। 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার পর আপনি খাবেন হাইড্রেস্টিস মাদার টিংচারটি। ছোটো বাচ্চাদেরকেও আপনি দিতে পারেন। 2, 4, 5 বছরের বাচ্চাদেরও যদি কনস্টিপেশন সমস্যা হয়, বাচ্চাদেরকেও আপনি দিয়ে থাকবেন। 1 চামচ জলে মোটামুটিভাবে 4-5 ফোঁটা দিয়ে দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন। আর অ্যাডেল 11 মেডিসিনটিও বাচ্চাদেরকে দিতে পারেন, বড়দের অর্ধেক পরিমাণে বাচ্চাদেরকে দিবেন, মোটামুটি 5-6 ফোঁটা করে বাচ্চাদেরকে দিনে 3 বার আপনি দিবেন। এই দুটো মেডিসিনের ব্যাপারে বলেছি, এই দুটো মেডিসিনই হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন, সেখানে খোঁজ করুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। মেডিসিনগুলো আপনি লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো ক্ষতি হবে না। মেডিসিনগুলো খেয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আর নেই, তখন আর মেডিসিনগুলো আপনার খাওয়ার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে লিখে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, আরও কোন কোন টপিক্সের উপরে ভিডিওস আপলোড করা প্রয়োজন। আমি সেসব টপিকের উপরে ভিডিওস আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।